ফারহান, তুই তো জানিস কেন আমি তোর আর ঝুমুরের বিয়েতে অমত করেছিলাম। কারণ আমার মনে হচ্ছিল ও তোর জন্য উপযুক্ত না। এখন আমার মনে হচ্ছে আমার ধারণাটা ভুল ছিল। ছোট্ট একটা বাড়ি থেকে এত বড় একটা বাড়িতে এসছে, বড় একটা শহরে এসছে। আর এখন ও সাধারণ কাপড় থেকে দামি শাড়ি পরবে, ডিজাইন করা শাড়ি পরবে, এটা তো স্বাভাবিক, তাই না? সুন্দরী বউ থাকা খুবই সমস্যার। মানে সুন্দরী মেয়েরা আয়নার সামনে গেলেই কনফিউজ হয়ে যায়। তাদের মেকআপের আগে সুন্দর লাগতো নাকি মেকআপের পরে, এসব করে করে লোকজনকে লেট করিয়ে দেয়। আমি তোমাকে লেট করিয়ে দিচ্ছি? ম্যাডাম, 1 ঘন্টা লেটকে যদি আপনি লেট মনে করেন তাহলে লেট, আর যদি লেট মনে না করেন তাহলে কিছুই না, মাত্র 1 ঘন্টা। স্যার, আজকে আপনার বেস্ট ফ্রেন্ডের বাসায় আমি জীবনে প্রথম যাচ্ছি তার বার্থডেতে, একটু তো সাজতেই হবে। কিন্তু ম্যাডাম, আপনি এমনিতে অনেক সুন্দর, সবসময় আপনাকে অনেক বেশি সুন্দর লাগে, সো এত সাজগোজের কোনো দরকার নেই, বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। সাজি, যদি আপনার সাজগোজ শেষ হয়ে থাকে তাহলে আমরা কি বের হতে পারি? আর বাকি ছিল? না, চলো। সত্যি? সত্যি। প্লিজ। এতদিন পর মনে পড়লো আপনার কথা? তাও মনে পড়তো কি না, ফেসবুক বললো আজ নাকি তোমার জন্মদিন। কি? তুই তাহলে ফেসবুক দেখে আমাকে কল করেছিস, তাই না? যা, তোর সাথে আমি কথাই বলবো না, যা তুই। আরে 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 আপনি রেগে গেলেন নাকি? শোনো 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 শোনো, হ্যাপি বার্থডে সুইট আপি। থ্যাংক ইউ। শোন, দেখো ফোন রাখ, আমি কার জন্য ওয়েট করছি। কার জন্য মানে? কার জন্য? ভাইয়ার জন্য নিশ্চয়ই। না, তোর ভাবির জন্য। ভাবি? শোনো, আপি বলো আর ভাবি বলো, সেটা আমার কাছে তুমি। আচ্ছা, বুঝতে পেরেছি। শোন, এখন রাখছি, পরে কথা হবে, আমার গেস্ট সব চলে এসছে। ওকে? আচ্ছা ঠিক আছে, পরে ফোন দেবো। ওকে, বাই বাই। কিরে নাবিলা, তোর বেস্ট ফ্রেন্ড কোথায়? আসবে না? আরে না না, তার কি আর আসার সময় হবে? শুনেছি তো আমাদের নাবিলার থেকেও সুন্দরী মেয়ে বিয়ে করেছে সে। আরে না না, কি বলিস? সুন্দরী হলে কি হবে, আমাদের নাবিলার মতো ড্যাম স্মার্ট তো আর হবে না। তুমি তাহলে এলে, তাই না? আচ্ছা, তোমাকে বাসায় আনার জন্য আমার বছরে কয়বার বার্থডে পার্টি দিতে হবে বলো তো? আরো বেশি বেশি গিফট পাওয়ার প্ল্যান না? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। তুমি যে এসছো, এটাই আমার জন্য সবচেয়ে বড় গিফট। থ্যাংক ইউ। এসব, আমার ফ্রেন্ডরা তোমাকে দেখতে চায়, সবার সাথে মিট করে দিই। এসো। হচ্ছে সিমি, হচ্ছে ইমরান, পলি, কনা, আখি ও জুথি, আর হচ্ছে পলি। আর ইনি হচ্ছেন বিখ্যাত মিসেস ফারহান খন্দকার। তোরা এতদিন ওনার কথা শুধু শুনেছিস, সেই প্রথম দেখলি আর কি। তোরা জানিস
ফারহান আর ঝুমুরের বিয়েটা কিন্তু হয়েছে একদমই ফিল্ম স্টাইলে। ওই যে ফিল্মে দেখায় না যে গ্রাম থেকে উঠে আসা একটা মেয়ে হঠাৎ করে শহরের রাজপুত্রের সাথে যার বিয়ে হয়ে যায়, ওরকম হবে আর কি। রোমান্টিক না? আই উইশ আমিও একটা গ্রামের মেয়ে। হাসিস না, নট ফানি, ওকে? ওই যে ফিল্মে দেখায় না মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিতে চায়, কিন্তু মেয়ে একদমই বিয়ে করতে চায় না। মেয়ের বাবা তখন পিস্তল মেয়ের মাথার মধ্যে ধরে বলে যে এই বিয়ে না করলে তোকে মেরে ফেলবে, ওই বিয়ে হবেই হবে। ঝুমুরের বিয়ে কিন্তু একদমই ওই স্টাইলে হয়েছে। ওর কথায় মাইন্ড করো না ঝুমুর, ফাজিল একটা। শোনো, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। এরপরে কি বিয়ের অনুষ্ঠানে যাবে? না, আচ্ছা তোমাদের গ্রামটা কোথায় বলো তো? রাজশাহী। রাজশাহীর কোথায়? না, রাজশাহী শহরের ভেতর। হ্যাঁ, কি শুরু করলি তোরা? মেয়েটা মাত্র পার্টিতে এসছে, একটু দম নিয়ে আরো সময় দিবি না? তোর ঘনিষ্ঠ বন্ধুর বউ, একটু খোঁজ খবর নেব না? আচ্ছা তোমার বাবা মা কি এখনো রাজশাহীতে থাকে? না, ওনারা দুজনেই মারা গেছে। ও সো সরি। ঝুমুরের মা আসলে অনেক আগেই মারা গিয়েছেন, আর বিয়ের পরপরই বাবাও মারা যায়। আচ্ছা ঝুমুর, তোমার বাবা কি করতেন? বাবা টিচার ছিলেন। আচ্ছা, সরকারি স্কুলে? না, মানে আমার বাবা বাংলাদেশের সেরা শিক্ষক হিসেবে পদক পেয়েছিলেন। Wow, it's amazing, isn't it? দেখতে হবে না কোন মেয়ের বাবা। আচ্ছা, এই তোমার হবি কি? এই তো রান্না করা, কাপড় ধোয়া, বাগান করা, মানে হাউস ওয়াইফ আর কি। আমি অবশ্য ওকে বলে দিয়েছি যে ফারহান হাউস ওয়াইফ টাইপের মেয়েদের একদমই পছন্দ করে না, তাই না ঝুমুর? এনিওয়েজ, কিছু খাই এসো। ড্রিঙ্কস তো নাও, কিছু খাবে না? আচ্ছা চলো, তোমাকে আমার রুমটা ঘুরিয়ে নিয়ে আসি। এই যে তোমার বউকে নিয়ে পালিয়ে যাচ্ছি, বুঝলে? জায়গাটাতে আসলেই মনটা ভালো হয়ে যায়। কি ব্যাপার, তোমার কি মুড অফ? না না, একটু টায়ার্ড লাগছে। নাবিলার ওখান থেকে বের হওয়ার পর থেকে দেখছি তুমি অনেক চুপ। কারো কোনো কথায় মাইন্ড করেছো? না না, আমি আসলে টায়ার্ড, ঘুমালে ঠিক হয়ে যাবে। তোমাদের দুজনের মধ্যে তো ভালোই ফ্রেন্ডশিপ হয়েছে দেখলাম। এত গেস্ট ছিল, তারপর নাবিলা তোমাকে নিয়ে দিয়েছি। কয়েকটা দিন মিশলে দেখবে নাবিলা খুবই ভালো। ফারহান, একটা কথা বলি? হ্যাঁ বলো। আমি কি আজকের পার্টির জন্য ভুল ড্রেস পরেছিলাম? মানে কেন? তুমি একদম ঠিক ড্রেসটাই পরেছো ঝুমুর। ইনফ্যাক্ট আমি তো ভয় ছিলাম আমার চোখের আড়াল হলেই কেউ আবার তোমাকে প্রপোজ করে বসে কিনা। তুমি না একটা, কি বলো? আমাকে খুশি করার জন্য এসব বলছো না? ঝুমুর, তোমাকে খুব 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 সুন্দর লাগছে। আর সত্য কথা বলা মানুষের সাথে আমি সত্যটাই বলতে চাই। এখন চলো বাসায় চলে যাও, তোমার তো আর ঘুম পাচ্ছে। চলো।
হ্যালো। ঝুমুর, হাই, আমি নাবিলা। ও নাবিলা, কি খবর? হ্যাঁ, খবর ভালো। আচ্ছা, তুমি ঘুমাও নাকি? না তো। আসলে ঝুমুর, আমি না কাল রাতে তোমাকে ফোন করতে একদমই ভুলে গেছি। তুমি যে আমার পার্টিতে এসছো, এজন্য তোমাকে কোনো থ্যাঙ্কসই দেওয়া হয়নি। ও ওকে, হ্যাঁ শোনো, তুমি যে আমার বাড়ি পর্যন্ত এসছো, আমার পার্টি অ্যাটেন্ড করেছো, এজন্য তোমাকে অনেক 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 থ্যাঙ্কস। ও হ্যাঁ, তোমাদের গিফটটা কিন্তু দারুণ হয়েছে। আমি একদম আমার বেডরুমে ঝুলাবো পেন্টিংটা। তোমার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ওকে, ঠিক আছে, তাহলে তুমি রেস্ট করো, পরে কথা হবে। বাই। ফারহান আসলে আমার খুব যত্ন নেয়, খুব খুব। ও এত ভালো যে আমি বলতে শুরু করলে আর শেষ করতে পারবো না, সত্যি। আচ্ছা, এসব শুনে তোর আবার খুব খারাপ লাগছে না তো? আর একটু খারাপ লাগে তাহলে আমার মনের গোপন কথাটা বলি। আমি ফারহানকে ধীরে ধীরে ভালোবেসে ফেলছি, একদম পাগলের মতো। এরকম ভালোবাসা কবে কিভাবে হলো আমি জানি না। শুধু মনে হয় ফারহান যেভাবে চায়, যেমন চায়, আমি যেন ওর কাছে ঠিক তেমনটাই থাকতে পারি। ফারহানের যা কিছু পছন্দ আমি যেন নিজের করে নিতে পারি, যা পছন্দ না তা থেকে যেন দূরে থাকি। ব্যাগটা নিয়ে গাড়িতে রাখো। কি করছিলে? এই তো একটা মেইল করছিলাম। কাকে? আমার একটা বন্ধুকে। কি লিখছিলে? লিখছিলাম। নিশ্চয়ই আমার নামে অনেক বদনাম করছিলে, তাই না? তোমার কি ধারণা আমি সবসময় তোমার নামে বদনাম করি? আমার ধারণা তুমি আমার নামে প্রশংসাই করো। তোমার ধারণা একদমই ঠিক। তা কি কি প্রশংসা করছিলে? নিজের প্রশংসা শুনতে হয় না, জানো না? অল্প স্বল্প শুনলে কিছু হয় না। বললাম তুমি অনেক ভালো, অনেক সুন্দর করে কথা বলো, আর তুমি অনেক কেয়ারিং। আর নিজের প্রশংসা এতটুকুই শোনা যায়, আর না। ব্যাস এতটুকুই? কেন বলনি তুমি আমাকে কতটা ভালোবাসো? আমি যখনই যে কাজ করি না কেন তুমি লুকিয়ে লুকিয়ে আমাকে দেখো, আর যখন আমি তোমার সাথে কথা বলতে যাই তখন তুমি চোখটা নিচে নামিয়ে রাখো, যেমন এখন রেখেছো। আচ্ছা ঝুমুর, একটা কথা বলো তো, আমার সাথে তুমি হ্যাপি তো? অনেক অনেক happy। এবার এই প্রশ্নটা আমাকে করো। তুমি ভালো আছো তো ফারহান? অনেক ভালো আছি, আর এত ভালো আছি যে ভালো বলাটাও কম হয়ে যায়। সবার থেকে আমাদের ব্যাপারটা একটু আলাদা। সবাই তো একজন আরেকজনকে চেনে, পছন্দ করে, ভালোবাসে, তারপর বিয়ে করে। আর আমি আগে বিয়ে করেছি, তারপর তোমাকে ভালো লেগেছে, তারপর তোমাকে ভালোবেসেছি। আমার নিজেকে অনেক বেশি লাকি মনে হয়, তোমার মতো একজনকে পেয়েছি আমি। ফারহান, তুমি যে কি,
আমি সে কখন আমার অফিস থেকে এসেছি, এসে তোমার কেবিনে তোমাকে খুঁজছিলাম, আঙ্কেলের কেবিনে তোমাকে খুঁজছিলাম, কনফারেন্স রুমে তোমাকে খুঁজছিলাম, তুমি কোথাও নেই। তুমি কিন্তু এখানে এসে ওনার সাথে ভাবে নাবিলা, আই এম দ্য মিডল অফ সামথিং। আচ্ছা ফাইন, শোনো না, আমি ভাবছিলাম কি আজকে ধরো আমরা কাজটা শেষ করে তোমার সাথে কথা বলি। হয়তো ঝুমুরের লেটেস্ট ফ্যাশন সম্বন্ধে কোনো আইডিয়া নেই, হয়তো সে জানে না কোন কালারটা চলছে কোন কালারটা চলছে না, কিন্তু সে যেমনই হোক সে আমার কাছে খুব ইম্পর্টেন্ট একজন মানুষ। সো ভবিষ্যতে এই ব্যাপারটা নিয়ে অ্যালার্ট থাকবে। তুমি কাদের সাথে নিজেকে তুলনা করছো? আমি কারোর সাথে নিজেকে মিলাচ্ছি না। আমি চাই যে আমাকে যেন তোমার সাথে মানায়। ঝুমুর তুমি একটা বোকা। নাবিলা কি বললো না বললো সেটা তুমি এখনো ধরে বসে আছো। তোমাকে নাবিলার মতো হতে হবে না, প্লিজ।